ভারত গায়ের জোরে একের পর এক রোহিঙ্গা সহ অনেক ব্যক্তিদের বাংলাদেশ সীমান্ত দিয়ে জোর করে ঠেলে দিচ্ছে। এখানেই শেষ নয়, বর্তমানে 2369 বাংলাদেশিকে ফেরত পাঠাতে ভারত প্রস্তুত রয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। জয়সওয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বাংলাদেশ দ্রুত চিহ্নিত করুক, যাতে তাদের ফেরত পাঠানো যায়। অথচ এসব ব্যক্তিরা কখনোই বাংলাদেশি না, এদের সিংহভাগ রোহিঙ্গা আর ভারতীয় মুসলিম। মূলত ভারত সরকার মুসলিম নিধন কর্মসূচির আওতায় এসব মুসলিমদের জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিতে চায়। তবে ভারতের এই আগ্রাসন রুখে দিতে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ইউনূস সরকার। এবার বাংলাদেশে অবস্থান করা অবৈধ ভারতীয়দেরও সে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে পুশ ইন করা ব্যক্তিদের পুশব্যাক করার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই। তবে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত তাদের অবশ্যই ফেরত নিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশে পুশ ইন করা ভারতের নাগরিক বা রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা সাধারণত পুশব্যাক করি না, তবে বিষয়টি হলো যারা ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণিত তাদের অবশ্যই ফেরত নিতে হবে। পুশ ইন বন্ধে বাংলাদেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে কিছু যেন না ঘটে। ভারতের কাছ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে সে প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, একদিনের মধ্যে প্রতিক্রিয়া পাওয়া যাবে এটি আমরা প্রত্যাশা করি না। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে, আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি। এভাবে জোর করে পাঠানো ঠিক না, এটা আমরা তাদের বোঝাচ্ছি। আমরা বলছি যে আমাদের একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী আমরা যাব। তারা তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা করছি। ভারতের সঙ্গে সই করা চুক্তি পর্যালোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে এবং সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের জানানো হয়েছে। তার মাঝের চুক্তিগুলো দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা বিধান থাকে যা যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তবে বাতিল করা যাবে ইত্যাদি। আমরা বাতিল কোনোটি করিনি, আমরা আসলে চাই যে নিয়ম অনুযায়ী সবকিছু এগিয়ে যাক। ভারতের সঙ্গে চুক্তিগুলোর বিষয়ে বাংলাদেশের অবস্থান এবং কোথায় সমস্যা আছে সেটি চিহ্নিত করার চেষ্টা করছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সময় মতো সেগুলো ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। ভারত নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে কিনা সে প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নিয়মকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। এখন ইতিবাচকভাবে ব্যাখ্যা করা যায়, নেতিবাচকভাবেও ব্যাখ্যা করা যায় কখনো কখনো। সব মিলিয়ে আমাদের সেভাবেই এগুতে হচ্ছে। কেউ তো স্বীকার করে না সে নিয়মের বাইরে যাচ্ছে। ভারতের স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি চিঠি পাঠানো হচ্ছে, এটি বাণিজ্য উপদেষ্টা দেখছেন। এদিকে শুধু ঠেলে দেয়া ব্যক্তি নয়, বাংলাদেশে কাজ করা ভারতীয়দেরও সে দেশে পাঠিয়ে দেওয়ার দাবি তুলেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, বাংলাদেশে 26 লাখ ভারতীয় চাকরি করে উচ্চ বেতনে, যেখানে বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরা উচ্চশিক্ষার পাট চুকিয়ে চাকরির জন্য হাহাকার করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে পায়ের জুতো ক্ষয় করেও চাকরি পায় না। দেশের মেধাবীদের চাকরি হয় না, কিন্তু ভারতীয়দের ঠিকই জোর করে প্রভাব খাটিয়ে বিভিন্ন সেক্টরে চাকরি করছে। আর আমাদের মেধাবীরা চাকরির জন্য বারবার বিভিন্ন দরজায় ঘুরতে ঘুরতে সব দরজা বন্ধ হয়ে যায়। তখন তারা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত রিক্সা চালাতে বাধ্য হচ্ছে কিংবা পথে ঘাটে পাঞ্চা সিগারেট বিক্রি করতে হচ্ছে। অনেকে এসব ভার সইতে না পেরে নিজের জীবন শেষ করে দেওয়ার পথ বেছে নেন। এমন বহু দৃষ্টান্ত রয়েছে। আমাদের মেধাবীদের কৌশলে ব্যর্থ করে দিয়েই ঠিকই সেসব জায়গাগুলোতে ভারতীয়দের ঢুকিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। হাসিনা বলতো বাংলাদেশিদের তো যোগ্যতা নেই, তাহলে যোগ্যতার মাপকাঠি কি? ভিনদেশি হয়েও দেশের ভেতরে ভারতীয়রা কিভাবে কোন শক্তি বলে দেশে চাকরির বাজার নিয়ন্ত্রণ করে? দর্শক, আপনি কি চান এদেশে থাকা 26 লাখ ভারতীয়কে যেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।